লিড জেনারেশন, লিড কালেক্ট করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন। প্রথমত টুলস হচ্ছে আমাদের একটা ভিপিএন লাগবে আদার্স কান্ট্রির লিডগুলা কালেক্ট করার জন্য, বুঝতে পারছেন? আর ভিপিএন আমি এক্সটেনশন এটা অ্যাড করে নিচ্ছি। দেন ইমেল এক্স, এটা ব্যবহার আশা করি দেখাইছিল আপু আপনাদের। আচ্ছা, আর স্ক্র্যাপের মনে হয় দেখাইছিল, তাই না? আচ্ছা, আমি একজন ডাউনলোড হচ্ছে স্ক্র্যাপ। এই স্ক্র্যাপ এটা একটা ইমেল কালেক্ট, এটা ইমেল কালেক্টের জন্য বেস্ট। এই টুলসগুলো আপনাদের লিড কালেক্ট করতে খুব প্রয়োজন আছে। এই যে আমি আপনাদের ডক্স ফাইলটা দিয়ে দিব নি, এই যে আপনাদের অনেকগুলো বিষয় আছে, বুঝছেন? এই যে আপনাদের এই যে ইনস্ট্যান্ট এটা লাগবে আমাদের, এটা আমি ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম, বুঝতে পারছেন? এইটা আমি এটা ডাউনলোড করলাম, তাই না? আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ, এটা কিন্তু আমার আচ্ছা, এগুলা আমি এগুলো এক্সটেনশন অ্যাড করার পরে যে পিন করে নেব, তাহলে এই যে আমার সামনে আসবে, তাহলে আমার কাজ করার বেশ ভালো হবে, কাজ করতে, বুঝছেন? অনেক হেল্পফুল। এটা হয়েছে, এটা হচ্ছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আর কি লাগবে আমাদের? স্নো, স্নো, এই যে স্নো নামে একটা আছে, এটার একটা এক্সটেনশন আছে। স্নোপ, স্ক্র্যাপ, ইমেল এক্সট্রাক্টর, এগুলো হচ্ছে আপনাদের ইমেল কালেক্ট করার ক্ষেত্রে বেশ ভালো আসবে। আর একটা আছে, ওটা আমি দেখাতেছি না, ওটা আপনার হচ্ছে লিঙ্কিং ক্ষেত্রে বেশ, লিঙ্কিংয়ের জন্য বেস্ট, বুঝছেন? আচ্ছা, এখন এই জায়গায় আপনার স্ক্রিনে দিকে একটু লক্ষ্য করেন, এই জায়গায় কিছু বিষয় আমরা জানার আছে, বুঝছেন? একটা বিজনেসের ডিসিশন কারা নাই, এই যে দেখতে পাচ্ছেন, ওনার, সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, ডিরেক্টর, পার্টনার, চেয়ারম্যান, এরা হচ্ছে বিজনেসের ডিসিশন নেই, বুঝতে পারছেন? আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে দেখেন, এই যে ফুল ফর্মগুলো আছে, এগুলো আপনাদের কোনো কাজে না আসলেও আপনার দৈনন্দিন কাজে লাগতে পারে, সেজন্য আপনাদের মাঝে তুলে ধরা, বুঝছেন? ওকে, এখন লিড জেনারেশন জন্য আমাদের যেগুলো বললাম আমি, এমপ্লয় এবং পার্সোনাল ক্ষেত্রে আমাদের প্রয়োজনের নাম, তার ডেজিগনেশন, তার ইমেল, তার লিঙ্কইন আইডি, ফোন এবং পার্সোনাল ইমেল, বুঝতে পারছেন? এই ইমেল, ওয়ার্ক ইমেল, যে কোনো দুটার মধ্যে একটা হয়ে গেলে হয়ে গেল। আর হচ্ছে আমাদের কোম্পানি ইনফরমেশনের ক্ষেত্রে, যেগুলো আমরা বিজনেসের জন্য কাজ করব, সেটা ক্ষেত্রে আমার প্রয়োজনীয় কোম্পানি নেম, ইন্ডাস্ট্রি, ওয়েবসাইট, বিজনেস মেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এইগুলো অপশনাল, এগুলার থাকলে আপনার কালেক্ট করবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখলাম যে কি কি মাধ্যমে, টুলসের মাধ্যমে আমরা ইমেলগুলো কালেক্ট করতে পারি। সেই টুলসগুলো হচ্ছে একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ইমেল এক্সট্রাক্টর, স্নোপ, স্ক্রিপ্ট। আচ্ছা, এইগুলো দেখলে আপনারা বুঝতে পারেন, অত বেশি টুলসের সম্পর্কে জানলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে ফার্স্ট অফ অল আমরা কাজ করবো যে ইমেল লিড কালেক্ট করবো, বুঝছেন? আর লিড কালেক্ট করার জন্য আমরা যেগুলো আগে এগুলো আমরা পিন করে নিই। এখন আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা কানেক্ট করলাম, এই যে আমি যে ভিপিএনটা ডাউনলোড, আমি এক্সটেনশন অ্যাড করলাম, সেই ভিপিএনটা আগে আমি কানেক্ট করি। আমি ইউএসএ তে কানেক্ট করলাম, কানেক্ট করার পর এখন আমরা এই যে প্রথমে আছে আমাদের স্টেপ আছে কোথায়, এই যে গুগল ম্যাপ। আমরা দেখবো যে গুগল ম্যাপে আমরা সচরাচর কোনো ইনফরমেশন না দিলেও আদার্স কান্ট্রি অনেকগুলো ওয়েবসাইট বলেন, জিমেল বলেন, অ্যাড্রেস বলেন, নাম্বার বলেন, অনেকগুলো কীভাবে পাবো দেখবো আমরা, ঠিক আছে? আমরা প্রথমত কি করলাম, যে আমরা আগে টুলসগুলা
ল্যাপটপ ডেস্কটপে অ্যাড করে নিলাম। দেন এগুলা অ্যাড করার পর আমরা ভিপিএন কানেক্ট করলাম। ভিপিএন কানেক্ট করার পর এখন আমরা চলে আসবো গুগলে ম্যাপে। গুগল ম্যাপ, গুগল ম্যাপ আমি ইউএসএ কানেক্ট করা আছে, সেই জন্য এই যে ইউএসএ সম্পূর্ণটাই নিয়ে নিছে। এখন আমি যদি এই জায়গায় সার্চ করি যে নিয়ে সার্চ করে যে কোন ইমেল, আচ্ছা আমি যদি সোলার প্যানেল, সোলার প্যানেল, আচ্ছা এই যে আমাদের কিন্তু অনেকগুলো ইমেল চলে আসছে। এখন আপনাদের যে এই যে আপনাদের ইনস্ট্যান্ট ডাটা স্কেপ আছে না, এটা আপনি যত স্ক্রল করবেন তত এই জায়গায় দেখবেন ডাটা কালেক্ট হতে থাকবে। পেজ একটা আছে যে 4টা অলরেডি কালেক্ট করে নিছি, বুঝতে পারছেন? এই দেখিয়ে আমি এখন স্ক্রল করতেছি, যত স্ক্রল করবেন তত সেই ডাটা কালেক্ট করবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা এতটুকু পেজ, এখন দেখি কতটুকু ডাটা নিতে পারছে। 4টা ডাটা নিছে। এটা ইউনিট, এই পেজের আরো লিস্ট থাকার কথা, তবে এটা কি আমরা মিট করবেন? আচ্ছা আমি আলাদা দিই একটা, এই সার্ভিসটা না দিয়ে এখানে আসতেছে। এই যে অলরেডি রো কালেক্টেড 20টা লিড সে অলরেডি কালেক্ট করে নিয়েছে, বুঝছেন? আমরা যত নিজে স্ক্রল করবো তত সে ডাটা কালেক্ট করতে থাকবে। আমাদের এই জায়গায় এতটুকু শো করতেছে, বুঝছেন? এখন আপনি চাইলে এই যে আমরা ডাটাটা কালেক্ট করলাম না, আপনি যত স্ক্রল করবেন তত ডাটা চলে আসবে। এখন এই ডাটাগুলো আমরা সিএসভিতে নিয়ে নিব, সিএসভি নিয়ে নিলাম। এখন এগুলো আমরা গুগল শিটে চলে যাই। গুগল শিটে যাওয়ার পর গুগল শিটে আসলাম। এখন ফাইল থেকে ইনপুট করবো আমরা যে ডাটাগুলো কালেক্ট করলাম, ফাইল থেকে ইনপুট, ইনপুট থেকে আপলোড থেকে ব্রাউজার, ব্রাউজার থেকে আমরা এই যে এইটা আমরা সিএসভিতে নিলাম। এই যে সিএসভি ফাইল কিন্তু আপনাদের এক্সেল এর সিটে দিয়ে দিই, বুঝছেন? আমি নেটটা স্লো করতেছি, আমি চেঞ্জ করি। স্লো স্লো নেটটা প্রবলেম করতেছে আমার। ফাইল থেকে ইনপুট, ইনপুট থেকে আপলোড থেকে ব্রাউজার, যে ইনপুট ডাটা, দেখবেন যে অটোমেটিক্যালি ডাটাগুলো চলে আসছে। এখন এই যে আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো রাখবেন, বাকিগুলো আপনি কেটে দিবেন। এখন এই জায়গা থেকে আমাদের এটা কি অ্যাড্রেস আছে, তাই না? এটা আমাদের ফোন নাম্বার রাখতেছি। এটা কি আছে এটা দেখি। এটা আসে আমার ওয়েবসাইট। আচ্ছা ওয়েবসাইট, এটা দেখি আমি যে ওয়েবসাইট, তাই না? আমাদের কি কি প্রয়োজন হবে? ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম, এটা ফোন নাম্বার,
ফোন নাম্বার। এটা কি আছে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা এটা থাক, এটা কেটে বলে সবাই, এটা আমাদের প্রয়োজন, এটা আমরা ডিলিট করবো, ঠিক আছে, ডিলিট হয়ে গেল ওটা। এই যেরকম এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করবো, ডিলিট সিলেক্ট করবো, ডিলিট হয়ে গেল। এটা কি আছে দেখি, এই জায়গা আছে যে এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন নেই আমাদের। আমাদের প্রয়োজন হচ্ছে যে নেম, ইন্ডাস্ট্রি বলতে আপনার ওয়েবসাইট, নেম বা ইন্ডাস্ট্রি একটা বোঝাচ্ছে, আপনার ব্র্যান্ডের কথা বোঝাচ্ছে, ওয়েবসাইট, বিজনেস মেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আমাদের এগুলো আছে কিনা। এই যে এগুলো হচ্ছে আপনার নাম, এগুলো হচ্ছে আপনাদের যে ইন্ডাস্ট্রি যেটা বলো ব্র্যান্ড, এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, এটা ফোন নাম্বার, এটা ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন নাই, তাই না? সেক্ষেত্রে আমরা কাজ করবো যে এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এটা নাই, এটা নাই, এগুলো আমরা ডিলিট করে দিই। এটা কি, এটা আমাদের এগুলো প্রয়োজন নেই এটা। এতটুকু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এই জায়গায় তারা দুইটা আমাদের ওয়েবসাইট দিছে, বুঝছেন? এই জায়গায় এটা হচ্ছে ওয়েবসাইট, এই যে চলে আসছে কিং। হ্যাঁ, এটা আমাদের, এগুলো হচ্ছে ওয়েবসাইট, এটা আমরা রাখতেছি না। আমাদের যেগুলো প্রয়োজন আমরা অতটুকু রাখবো। যেমন এটা আছে নেম বা ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, এটা হচ্ছে আপনাদের কি আছে, কোম্পানির নাম, এটা মনে হয় আমাদের কোম্পানির নাম, আমাদের কোম্পানির নাম, এটা হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি। আমরা একটু এটা কি, এই যে আমাদের মোটামুটি আমরা যেগুলো লিড প্রয়োজন আমরা এগুলো লিড পাইলাম, তাই না? এই যে দেখছেন, এখন লিডগুলো পাইলাম। এখন যদি আমরা ইমেল কালেক্ট করি, আমরা আরো লিড কালেক্ট করবো, আমরা আরো অনেক কিছু লিড কালেক্ট করবো। আমরা যা দেখলাম যে কিভাবে আমরা এই যে গুগল ম্যাপসের মাধ্যমে এটা কালেক্ট করতে পারি, তাই না? এখন আমরা গুগল ম্যাপসের মাধ্যমে দেখলাম, এখন আপনারা যদি ইমেল কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা একটা এই জায়গায় বা এই জায়গায় নিয়ে নিতে পারবেন যে কলাম নিলাম। আচ্ছা, এটা কলামে রাখলাম, এই জায়গায় দিকে ইমেল। ইমেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আমাদের ইমেলগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, এই জায়গায় ইমেলগুলো থেকে যায় ওয়েবসাইটের মধ্যে, তারা দিয়ে দেবে, বুঝতে পারছেন? যখন আমরা পাবো না তখন এই যে টুলস আছে, ইমেল এক্সটেনশন, স্ক্র্যাপ, এই যে এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা এই যে এই জায়গায় দেখবেন যে ইমেল দিয়েছি, এই জায়গায় দেখবেন যে ইমেল চলে আসছে অলরেডি, এই যে ইমেল চলে আসছে দুইটা, বুঝতে পারছেন? এই ইমেলগুলো নিয়ে আসি, আমি নিয়ে এসে আমি বললাম এভাবে করে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের
নির্ধারিত ইমেলগুলো এই জায়গায় রাখতে পারবো। ক্লায়েন্ট যদি চায়, যে ক্লায়েন্ট বলে দিবে অলরেডি তার কোন কোন লিড প্রয়োজন, বুঝতে পারছেন? তার কোন কোন লিড প্রয়োজন সে ক্লায়েন্ট আমাদের বলে দিবে যে আমার এই লিডগুলোর প্রয়োজন, ওইভাবে করে আপনি কাস্টমাইজ করে ক্লায়েন্টকে এগুলো প্রোভাইড করে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি এই জায়গা থেকে আবার একটু দেখি, আমি দিই এবার যে লাইব্রেরি, আমাদের এই যে অনেকগুলো ইমেল চলে আসবে, দেখবেন অনেকগুলো লিড চলে আসবে, ইমেল তো না, লিড, মানে যত নিয়ে স্কিলগুলো তত অলরেডি কানেক্ট করতে আসে। এখন দেখি সে কতগুলো কালেক্ট করতে পারছে। এই যে অলরেডি 58টা লিড সে কালেক্ট করে নিয়েছে, একটা পেজের মধ্যে 58 লিড পাইছি, বুঝতে পারছেন? জাস্ট এইভাবে করে আপনি এটা সিএসভি বা এক্সএসএল এইভাবে কপি করে নিতে পারেন আপনি এজ উইস, ঠিক আছে? ওকে, এখন আমরা গুগল ম্যাপসের মাধ্যমে দেখলাম কীভাবে করে আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। এখন আমরা দেখব যে আমরা এই যে আমাদের এখন আমরা দেখি যে লোকাল বিজনেস ডিরেক্টরি, এটার মাধ্যমে অনেকটা ওয়ে আছে। জাস্ট এই জায়গায় আমি কিছু কিছু বিষয় দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আপনি আরও যে ChatGPT-কে সাজেস্ট করেন সে আরও আপনাকে বেটার নিয়ে আসবে। এটা হচ্ছে আপনাদের ফেমাস ইউএসের জন্য, লিডের জন্য। এই জায়গায় আমি জাস্ট ক্লিক করলাম, এটার জন্য কোনো ভিপিএন লাগবে না, কোনো কিছু প্রয়োজন হবে না, বুঝতে পারছেন? এই জায়গায় কোনো ভিপিএনের কোনো প্রয়োজন নেই, অফ করলে নেট কানেকশন শুরু হয়ে যাবে। এই যে অলরেডি চলে আসছে। এখন জাস্ট এই জায়গায় আপনি কোনটা চাচ্ছেন এটা টাইপ করবেন। দেন আমি চাচ্ছি যে আর কোম্পানি, আচ্ছা কার কোম্পানি হচ্ছে আর্টস কোম্পানি, ওকে। আচ্ছা, এই জায়গায় লোকেশনটা আমি দিয়ে দিলাম যে আচ্ছা লন্ডন, লন্ডন, ওকে। এই জায়গায় আসার কারণটা কি দেখি তো, আমার তো ভুল হয়েছে যে আচ্ছা রিয়েল এস্টেট কোম্পানি ছিল না, কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি নিউ ইয়র্ক দিয়ে দিই এটা। আচ্ছা, নিউ ইয়র্ক ফাইল। এই যে আমাদের অনেকগুলো ডাটা চলে আসছে, তাই না? সেম ওয়েতে আমরা যা স্ক্রল করলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার সে অলরেডি ডাটা কালেক্ট করতে আসে। এই জায়গায় 30টা ডাটা পাচ্ছি, এই জায়গায় দেখবো যে আমরা এই যে 30টা চলে আসছে। এখন আপনারা তাহলে একটা কাজ করতে পারেন যে এইভাবে স্ক্রল না করে এই জায়গায় এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আছে না, এটা থেকে যেগুলো আছে এগুলো আমরা এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনার কাজটা হবে যে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর সে অলরেডি কালেক্ট করছে। এখন আপনি চাইলে এই যে কাজ করতে পারেন, এই যে ইনফিনিট স্ক্রল ক্লিক করলাম, দেন স্টার্ট স্ক্রলিং। এখন এই যে আপনি 2-তে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আচ্ছা আমি আবার দেখাচ্ছি আপনাদের, এটা ভুল হয়েছে, আমার একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আগে আগে এটা সম্পূর্ণটা স্ক্রল করবেন, বুঝতে পারছেন? স্ক্রল করার পর এখানে যত ডাটা আছে সবগুলো স্ক্রল করলাম, স্ক্রল করার পর এই যে ইনস্ট্যান্ট ডাটা যে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ইনস্ট্যান্ট স্টার্ট স্ক্রলিং, এই জায়গায় আমরা দিয়ে দিয়ে এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এই যে 3 অপশন আছে না, 3 অপশনে ক্লিক করব, দেন সে অটোমেটিক্যালি এটা স্ক্রল করতে থাকবে, দেন সে ডাটা কাট করতে থাকবে, বুঝতে পারছেন? বুঝছেন? আশা করি বুঝে গেছেন। এটা নিয়ে আহামরি আর কোনো ওইভাবে করে দেখাতে চাচ্ছি না আমি। এখন আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের কাজটা বুঝছেন।
আপনারা এই যে অনেক লিড, এই যে আপনারা মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে মোটামুটি 500 লিড কালেক্ট করতে পারেন। 500। আসসালামু আলাইকুম। অ্যাপেল অ্যাকাউন্ট আমার ছিল না আগে, আমি লিড কালেকশন লিডের কাজ করি না। আচ্ছা এভরিওয়ান, আমরা অ্যাপেলের মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করতে পারি, তাই না? আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, বুঝছেন? অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করতে পারতে হবে আপনাদের। অ্যাকাউন্ট করতে হবে। এখন আপনারা এই জায়গা যে যেভাবে ফিল্টারিং করবেন সে সেভাবে করে লিডগুলো কালেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? এই জায়গায় কোম্পানি আছে, কোম্পানির নাম দিতে পারবেন। এই যে লোকেশন আছে, লোকেশনের জায়গায় আমি দিচ্ছি যে আচ্ছা নর্থ আমেরিকায় দিয়ে দিলাম, নর্থ আমেরিকা। তারপর কোম্পানি দিলাম যে আপনার কোম্পানি দিলাম যে রিয়েল স্টেট। আচ্ছা রিয়েল স্টেট দিয়ে দিলাম। এই জায়গায় হ্যালো এস বড় হাতে। এখন দেখলেন যে আমি ফিল্টারিং করলাম, এখানে 81 মিলিয়ন দেখাচ্ছে লিড, তাই না? এখন কোম্পানি যদি আমি রিয়েল এস্টেট সিলেক্ট করি, এই জায়গায় অলরেডি 60টা লিড চলে আসছে, দেখছেন? এই জায়গায় যে যেভাবে ফিল্টারিং করবেন, যার যেভাবে চাহিদা সে সেভাবে ফিল্টারিং করবেন। ফিল্টারিং করার পর জাস্ট এই জায়গা থেকে আপনি ইনপুট করবেন ডাটাগুলো, জাস্ট এতটুকুই, বুঝতে পারছেন? মানে ইনপুটের বিষয়টা কই আছে? আচ্ছা আমি এগুলো ইনপুট করব, সেই জন্য এখানে ইনপুট অপশন আসতেছে নিচে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আচ্ছা এটা হচ্ছে আপনার প্রিমিয়াম, সেই জন্য এটা হচ্ছে না, বুঝছেন? এগুলো আপনাদের প্রো ভার্সন লাগবে, বুঝছেন? আচ্ছা আপনাদের আরেকটা শর্টকাট ওয়ে দেখাই দিই আমি। সেটা হচ্ছে যে আমি তো আচ্ছা আমি এটা ফেলে দিচ্ছি। আচ্ছা এই যে আমরা যে গুগল সিটটা আছে, তাই না? এই জায়গা থেকে কিভাবে করে আপনারা ইমেলগুলো পাঠাইতে পারবেন। আপনারা তো একটা একটা ইমেল পাঠাবেন না, তাই না? কিভাবে করে অনেকগুলো ইমেলকে একসাথে পাঠাতে পারবেন। তার জন্য ওই হচ্ছে যে এই যে ইমেলগুলো আছে না, ধরেন কথার কথা এই জায়গায় ইমেল, সবগুলো ইমেল। এখন এইগুলো ইমেল পাঠানোর জন্য আপনাদের প্রয়োজন হবে এই যে আপনার এক্সেলে থাকলে সেগুলো গুগল সিটে নিয়ে আসবেন। গুগল সিট ছাড়া এটা কাজ হবে না, বুঝতে পারছেন? এই যে এক্সটেনশন নামে একটা অপশন থাকে, অ্যাড অনস, গেট অ্যাডস অনস। এই জায়গায় দেবেন ইয়েট, এই জায়গায় ট্যাপ করবেন যে ইয়েট, ইয়েট, এই যে ইয়েট অ্যানাদার মেল মার্জ। এই যে YAMM এই যে অপশন আছে এটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনস্টল। এইখানে সবগুলো পারমিশন দিয়ে দিতে হবে, নতুবা সে কাজ করতে পারবে না। আচ্ছা এখন আমাদের
আচ্ছা, এর জন্য আমরা যদি একাধিক ইমেল একসাথে পাঠাতে চাই, সেজন্য আমাদের একটা কাজ করতে হবে। তার আগে আমাদের জিমেলে যেতে হবে। জিমেলে গিয়ে একটা আমার ড্রাফট নামে একটা ইমেল আমাদের আপনাদের টেস্টিং পারপাসে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কম্বোজে আসলাম। কম্বোজে আসার পর জাস্ট আমি দিলাম test@me.com। আচ্ছা, এটা এভাবে থাকলো। এখন এই যে আসলাম, এই যে আমি এটা দিলাম, এই যেটা আমি ড্রাফট করেছিলাম এটা চলে আসবে। আপনারা যেভাবে এটা ড্রাফট করবেন জাস্ট এ চলে আসবে, জাস্ট আপনি সেন্ড করে দিবেন। বুঝতে পারছেন? এই জায়গায় এই যে 20টা ইমেল পাঠানো যাবে, এর বেশি ইমেল পাঠানো যাবে না। এর বেশি ইমেল পাঠাতে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখবো যে ইমেলগুলো ভ্যালিড না আনভ্যালিড। এটা আপনাদের হচ্ছে মানে ভেরিফাই কি আনভেরিফাইড, তার জন্য আপনাদের স্ক্র্যাপ আছে। স্ক্র্যাপ এটা চেক করার জন্য স্ক্র্যাপ আছে। স্ক্র্যাপে আগে আপনাদের এসে লগ ইন করে নিতে হবে, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এই যে অ্যাকাউন্ট আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এই যে একটা অপশন আছে এভরিওয়ান, এই জায়গায় অপশন আছে ইমেল ভেরিফাইড, তাই না? এই জায়গা থেকে জাস্ট আপনারা ইমেলটা টাইপ করবেন, অ্যান্ড এই জায়গায় ইমেলটা টাইপ করবেন, অলরেডি সে বলে দিবে। এই যে ভ্যালিড সে বলেছে, সবগুলো সে বলে দিবে। বুঝছেন? এই জায়গায় এখন আমি যদি এই জায়গা থেকে যদি আপনি হন এটা দেন, এই যে ভেরিফাইড ইমেল, এই যে এটাও সে বলতেছে ভ্যালিড 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 প্রফেশনাল। বুঝতে পারছেন? এই যে এই জায়গায় কিন্তু এটা ফ্রি, এই যে ক্রেডিট রয়েছে। আপনি অলরেডি আমার 2টা করেছি, আর আপনি 10টা করতে পারবো, 10টা ইমেল ভেরিফাই করতে পারবো। এখন আপনাদের ভেরিফাইয়ের জন্য আরও অনেকগুলো টুলস রয়েছে। বুঝছেন? আপনাদের এটা দিয়ে দিব, আপনারা দেখলে সবগুলো বুঝতে পারবেন যে ভেরিফাই টুলসের জন্য রয়েছে এটা। এই যে এটা আমি অলরেডি দেখাইছি। আর যে ইমেল ইজ ভেরিফাই, এটা যে আপনার 100টা ইমেল ভেরিফাই করতে পারেন ফ্রিতে অনলাইন। এটা আমাদের খুব মানে অলরেডি 50 থেকে 60 টাকা দিয়ে আপনি এটা পেড নিতে পারবেন। পেড নিলে আপনি মোটামুটি 1000 ইমেল চেক করতে পারবেন। এই যে জি ভাইয়া শেষ। এই যে এই জায়গায় 26 সেন্ট, জাস্ট এতটুকু দিয়ে আপনারা করতে পারেন। বুঝতে পারছেন? অনেকে এই বিষয়গুলো বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাইতেছে। ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। বুঝছেন? এই যে এগুলা সবগুলো টুলস প্রিমিয়াম। আশা করি আপনাদের ক্লাস এতটুকুই। কালকে আপনারা 50টা ইমেল কালেক্ট করবেন এবং 20 থেকে 30টা লিড কালেক্ট করবেন, যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ রয়েছে। বুঝতে পারছেন? আর হচ্ছে আপনারা মেলচিপ অ্যাকাউন্টে টেমপ্লেট তৈরি করে জাস্ট সেটার স্ক্রিনশট করে দিয়ে দেবেন গ্রুপে। ঠিক আছে? মেলচিপ অ্যাকাউন্ট মোবাইল দিয়ে ইজিলি করা যাবে। ওকে, আজকে আপনাদের ক্লাস এতটুকুই।